গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, জিরাট বলাগড়ে বিজেপির বিক্ষোভ, অশান্তি। আক্রান্ত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তৃণমূলের বাধার অভিযোগ। এসআইআর শুনানিতে ইয়ারোদের অসহযোগিতা ও তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ বলাগড় জিরাট বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড। বেলা হতেই বিজেপি কর্মীরা বিডিও অফিসে যান বিক্ষোভ দেখাতে। তখনই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি কর্মীদের আক্রমণ করে বলে অভিযোগ। পুলিশ এসে বিজেপি বিক্ষোভকারীদের অবরোধকে ছত্রভঙ্গ করে। বেড়ে যায় অশান্তি। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ ধরে বচসা চলে। এরপর বিজেপি কর্মী সুজয় বিশ্বাস আহত হন। বিজেপি কর্মী সুজয় বিশ্বাসকে যখন বিজেপি নেতা সুরেশ সাউ নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তৃণমূল নেত্রী রুনা খাতুন গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েন অন্যান্য তৃণমূল কর্মীদের নিয়ে। প্রথমে বিজেপি নেতা সুজয় বিশ্বাসকে স্বাস্থ্য কেন্দ্র থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকের ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সুরেশ সাউ কি জানাচ্ছেন শুনবো। বেশ কিছুদিন ধরেই এখানকার স্থানীয় মানুষরা আমাদের বিএলএ 2দের সঙ্গে নিয়ে বলাগড় বিডিওতে আসছিল ফর্ম 7 জমা দিতে, কিন্তু বিডিওর একাধিক আধিকারিকরা সেই ফর্ম নিতে অনিচ্ছা প্রকাশ করছিল। আজকে আমরা তার প্রতিবাদ জানিয়ে বলাগড় বিডিওর সামনে বিক্ষোভ দেখাতে যখন আসি, রুনা খাতুনের নেতৃত্বে একাধিক তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের বিজেপির কার্যকর্তাদের উপর হামলা চালায়, যার জেরে আজকে আমাদের স্থানীয় মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস আক্রান্ত হয়েছে, আহত হয়েছে। তাকে নিয়ে যখন হাসপাতালে আসছিলাম, সেই সময়ও আমার গাড়িতে যেভাবে রুনা খাতুন হামলা চালিয়েছে, এর আমরা পুলিশের কাছে আবেদন জানাচ্ছি অবিলম্বে রুনা খাতুনকে গ্রেপ্তার করুক, নচেত আমরা পুরো বলাগড় থানা ঘেরাও করব। পরে অন্যদিকে ঘটনার প্রসঙ্গে তৃণমূল কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির পোলবা তৃণমূল নেতাকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধর বাঁশপেটা হাসপাতালে ভর্তি ওই তৃণমূল নেতা। পোলবা দাঁতপুর ব্লক তৃণমূল সভাপতি ও হুগলির সাংসদ রচনা ব্যানার্জি নির্বাচনী এজেন্ট ছিলেন সুভাষ ঘরা। বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন দাঁতপুরে মোসর গ্রামে। তার বাইক আটকান বছর 62 এক বৃদ্ধ। বাঁশ দিয়ে মারতে শুরু করেন। তাকে বাধা দিতে চেষ্টা করেন তৃণমূল নেতা। মাথায় হেলমেট থাকায় কোনোভাবে রক্ষা পেলেও চোখের নিচে আঘাত লাগে। তার ডান হাতের আঘাত গুরুতর। দাঁতপুর থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্তকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন। পরিবার সূত্রে জানা গিয়েছে বর্ধমান মেডিকেল কলেজে তার মানসিক চিকিৎসা করা হয়েছে। আবারও সেখানে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। পশ্চিমবাংলা কোনো এক অচেনা ব্যক্তি। চেনেন না তাদের? না, ভদ্রলোককে চিনি না। হঠাৎ কেন আপনার উপর চড়া হলো? হঠাৎ শুনছি বলছে ভদ্রলোকের মাথার ছিট আছে, এটা কি বললো? কি দিয়ে মেরেছে আপনাকে? বাস দিয়ে। আপনি কি ওখানে দাঁড়িয়েছিলেন না ওখান থেকে যাচ্ছিলেন? আমি ওখানে যাচ্ছিলাম। প্রথমে এক ঘা মারার পরে আমি দাঁড়িয়ে প্রতিবাদ করি, আমি দাঁড়িয়ে পড়ি যে আমাকে মারা হলো কেন। তখন আর কোনো কথা না শুনে বেধড়ক বাস দিয়ে মারতে থাকে। আমি গাড়িটা কোনো কোথাও দাঁড় করাতে পারিনি। তারপর হেলমেটটা ছিল, মাথাতেও মারে, ঠিক আছে। আর এই ডান হাতটা পুরো সমস্ত 4 জায়গা ফুলে গেছে। পুরনো কোনো শত্রুতা মনে করছেন? না না। আগে চিনতেন ওনাকে? না। দেখেন উনি কোনোদিন? হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যুবককে এসআইআর এর শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ শ্রীরামপুর যাত্রা রাহিরিপাড়ার বাসিন্দা সাম্য চ্যাটার্জি সেরিব্রাল পলসিতে আক্রান্ত। বিশেষভাবে সক্ষম সেই যুবককে সঠিক কারণ না দেখিয়ে হিয়ারিং এ ডাকা হয়। সেখানেও যুবকের বাবা বিভিন্ন নথিতে হয়রানির অভিযোগ। ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেলেন বাবা মা। সাম্যর মা রিঙ্কু বাবা দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, ছেলে চলতে পারে না, চোখে কম দেখে। সঠিক কারণ না দেখিয়ে শুধু একটা অমিল দেখিয়ে শুনানিতে ডাকা হয়েছে। হ্যাঁ, হিয়ারিং এ এসছি। মানে যেটা দেখতে পাচ্ছেন, আমার ছেলে সাম্য চ্যাটার্জি ও সেরিব্রাল পালসি পেশেন্ট। তো সঠিক কারণটা পরিষ্কার আমাদের কাছে কিছুই নয় যে কেন ডাকা হয়েছে। শুধু বলেছে কিছু একটা অমিল পাওয়া গেছে,
তো অমিল পাওয়া গেছে, ভেতরে খুবই হেল্প করেছে যে ওকে নিয়ে যেতে হয়নি, আমার যেতে, দ্যাটস ব্যাপার। কিন্তু এই অবস্থাতে একটা ছেলেকে কেন, যার 50% সেইভাবে বলছে, তাকে কেন ডাকা হলো আমার কাছে পরিষ্কার নয়। ডকুমেন্টস যা যা বলেছেন সব দিয়েছি। তো যেহেতু ওর বাবার নাম দেওয়া আছে, আমাকে বলা হলো ওর বাবার একটা ডকুমেন্টস লাগবে। ওর বাবার আধার কার্ডের কপি এখন যখন জমা করলাম, এখন আবার বলা হচ্ছে যে না, ওর বাবার এডুকেশন কোয়ালিফিকেশানের একটা ডকুমেন্টস আবার বিএলও অফিসে জমা করতে হবে। ভেরি মাচ হ্যারাস্ট, মানে দেখতে পাচ্ছেন কী অবস্থায় ওকে এখানে অবধি নিয়ে এসেছি, নিজে কাজ কামাই করে সমস্ত ক্ষতি সাধন করে এই অবস্থায় ওকে টানতে টানতে নিয়ে এসেছি। যার স্পাইনের সমস্যা, যার পায়ের সমস্যা, যার মাথায় সমস্যা, চোখের এরম পাওয়ার। তো জানি না কেন এরমভাবে ডাকা হচ্ছে, এত অসুস্থ বৃদ্ধ মানুষ, এত অসুস্থতা, এরকম একটা মানে শারীরিকভাবে অক্ষম ছেলে আমার কাছে পরিষ্কার নয় যে কি বলা হয়নি যে কি লাগবে সঠিক করে। না, সঠিক করে কি যাই না। এখন যেমন আমাকে যেমন ছেলের সার্টিফিকেট আনতে বলা হয়েছিল, এনেছিলাম। আমাকে যেমন বলা হয়েছিল ছেলের এডুকেশন সার্টিফিকেটের কপি আনতে, সেটা এনেছিলাম। তো তারপরে এসে আবার শুনছি যে না, ভোটার লিস্টেরও কপি আনতে হবে। এবং আমারই প্রতিবেশী, তার কাছে শুনলাম তাদেরকে বলা হয়েছে ভোটার লিস্টের কপি আনতে, সেটা কিন্তু আমার কাছে জানানো হয়নি। আমি এখন আবার গিয়ে ভোটার লিস্টের কপি এনে আবার জমা করলাম। মূলত ভুলটা কি ছিল, কিসের জন্য ডাকা? আমি পরিষ্কার নই, আমাকে কেউ ঠিক করে বলতে পারলো না, শুধু বলছে কিছু অমিল আছে। কিসের আমি পরিষ্কার নয় আমার কাছে, না আমি পাইনি কিসের। ওর হচ্ছে 5 আগস্ট 1997। 2002 নাম কি বৃত্তান্ত, মানে হালকাভাবে ওটা আমি আনঅফিসিয়ালি মনে হচ্ছিল আমার, যে এই কারণে ওরা খালি একটাই বলছেন যে কিছু অমিল পাওয়া গেছে। কিসের অমিল, কোথায় অমিল, বাবার নাম না মায়ের নাম না কি দেখাও। কারণ ওর প্রথম দিকে যখন ভোটার কার্ড করানো হয়েছিল, ওর নামটা ভুল করানো হয়েছিল, যেটা ঠিক করানো হয়েছে। তো ঠিক করানোর পরে সেই ভোটার কার্ডও ঠিক করাটা, সেটাও আমার কাছে রয়েছে। এবং তারপরেও ওকে আবার ডেকে পাঠানো হয়েছে, কেন আমি বলতে পারবো। আমি এখানে আছি মোরাললেস 1 ঘন্টা। আমি 1 ঘন্টা, হ্যাঁ ওকে বাইরেই বসিয়ে রেখেছি। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন হুইল চেয়ার নিয়ে ওকে নিয়ে যাওয়া আমার পক্ষে, সিঁড়ি দিয়ে ওঠানো আমার পক্ষে সম্ভব নয়। ভেতরে আমাকে হয়তো কারোর সাহায্য নিতে হবে। তবে হ্যাঁ, ভেতরে মানুষরা কিন্তু খুব সাহায্য করেছেন। হয়রানি দেখুন, এখনও তো সবাই শান্তভাবেই দাঁড়িয়ে রয়েছে। হয়রানি তো হচ্ছে, ধরুন যারা বয়স্ক মানুষ আছেন, যাদের ছেলে মেয়েরা হয়তো এখানে থাকে না, যারা হয়তো বাইরে গেছে, কারোর না কারোর সাহায্য নিয়ে আসতে হচ্ছে, সমস্যা তো হচ্ছে। আমার নাম রিঙ্কু চ্যাটার্জি। বলছে আপনার স্কুল সার্টিফিকেট, এই যে 65 বছর বয়স, আমার 65+ বয়স। এই সময় তো আমি বাড়ি শিফট করেছিলাম, তা সেই জন্য আমার এখন কোথায় আছে আমাকে সেটা খুঁজতে হবে। এটা তো আমার পক্ষে এখন দেওয়া সম্ভবপর নয়। এখন আধার কার্ড দেওয়ার পরে যে বলছেন স্কুল সার্টিফিকেট, তা আমি খুবই ডিস্টার্ব ফিল করছি, আমি খুবই হ্যারাস হচ্ছি এরমভাবে। আমরা 2002-এর একদম মানে বোনাফাইড ভোটার, আমরা এখানকার চিরকাল বাসিন্দা, 300 বছরের ওপর বাসিন্দা। তা আমাদের এরমভাবে হ্যারাসমেন্ট করা তো ঠিক নয়, এটা সরকারের। আমাদের হ্যারাসমেন্ট করবেন এখন, তাহলে কি করবেন? তখন উনি যেটা বলছেন আমি দেখি, যদি খুঁজে পাই দেবো, না হলে আমার কিছু করার নেই। ছেলেকে এরকম অবস্থায় নিয়ে তো এখানে দাঁড়িয়ে হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে হচ্ছে আরও তো একটা কষ্ট। নিশ্চয়ই। কি বলতে চান এখন এই ব্যাপারে আমি আর কি বলবো বলুন। এবার সহযোগিতা ছাড়া আর কিছু আমার আর কাম্য নেই। কোথা থেকে আসছে? আমি শ্রীরামপুরেই থাকি, 300 বছরের ওপর বাসিন্দা। আমার কোথায় ডাকা হয়েছে? হিয়ারিংয়ের এই রাজবাড়ি গ্রাউন্ডে ডাকা হয়েছে। এমপ্লয়মেন্ট। কি নাম? আমার নাম দেবাশিস চ্যাটার্জি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এসআইআর সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। এসআইআর সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে এদিন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মূলত অযৌক্তিক কারণে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল। এদিন তারা বর্ধমান টাউন হল থেকে একটি মিছিল বের করে। এরপর জেলা শাসক দপ্তরের সামনে সেই মিছিল গিয়ে পৌঁছায়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার, বিধায়ক খোকন দাস সহ তৃণমূলের নেতৃত্বরা। জামালপুর থেকে এদিন ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে প্রায় 20টি বাসে ও ট্রেনে করে 2000 লোক মিছিল সহযোগে উপস্থিত হন। এদিন প্রশাসনিক দপ্তরের সামনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন ছিল। এ বিষয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মেহমুদ খান সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো।
এনুমারেশন ফর্ম যথাযথ ফিল আপ হয়েছে, 1.5 কোটি নাম বাদ দেওয়ার চক্রান্ত ব্যর্থ হয়েছে, তখন লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে যোগ্য ভোটারদের বিভিন্ন কারণে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত, মূলত যারা আদিবাসী মানুষ, যারা ভারতবর্ষে তাদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ যথাযথ পালন করা, এই দাবি নিয়ে আমরা মাননীয় জেলা শাসকের কাছে ডেপুটেশন নিতে যাব এবং আমরা আশা করব যে আগামী দিনে সঠিক ভোটার লিস্ট প্রকাশ পাবে। আর এখন আশ্বস্ত করেছে যে আমাদের যে দাবি, আমরা যে এসআইআর ফর্ম আমরা জমা দিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা রিসিভ কিছু পাইনি। আমাদের দাবি হচ্ছে যে ছোটোখাটো একার ওকার যে ভুল, সেইটা নিয়ে জামালপুরে আমাদের প্রায় 20,000 মানুষকে নোটিশ করা হয়েছে। আমাদের দাবি যে নোটিশটা করা হয়েছে কি কারণে, তার আজকে যে সুপ্রিম কোর্ট যে আজকে রায় দিয়েছে, আমরা চাইছি সুপ্রিম কোর্টের যে রায়, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক, আমাদের নেতা সাংসদ যে আমাদের আবেদন করা হয়েছে, তার উত্তরে বাংলার মানুষকে যেভাবে। পূর্ব বর্ধমান থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। রাত পোহালেই বিদ্যা দেবী সরস্বতী পুজো। হুগলি, মগরা ও চুঁচুড়ায় জমে উঠেছে বাগদেবীর আরাধনা। বাগদেবীর আরাধনায় চুঁচুড়া পিপুল পার্টির সুভাষিনী সংঘ প্রতি বছরেই এই সংঘ সরস্বতী পুজোয় কয়েকদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। গতকাল পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশিষ্টদের
উপস্থিতিতে পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে জয়দেব বাবু এক সাক্ষাৎকারে জানান, সুভাষ স্মৃতি সংঘের পরিচালনায় প্রত্যেক বছরের মতো এবছরও এই পিপুলপাতি ওমেন্স কলেজের সামনে যে সরস্বতী প্রতিমা পূজার আয়োজন হয়েছে, এখানে একটা বৈশিষ্ট্য যেটা কিছুক্ষণ আগে তনু বলল, তার আগে মঞ্চে উপস্থিত যে সকল ম্যাডামরা রয়েছেন এবং গুণীজনী ব্যক্তি, তারা কেউ যে কোনো একটা শিক্ষার সঙ্গে যুক্ত শুনলাম, তাদেরকেও শুভেচ্ছা জানাই। এবং ভবেশদাও রয়েছে এবং এই ক্লাবের সুভাষ স্মৃতি সংঘের যারা কর্মকর্তা, তাদের সকলকেই সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, সুভাষ স্মৃতি সংঘের কতগুলো বৈশিষ্ট্য আছে যেটা না বলার নয়, কেন এখানে বলতে হবে এই কারণে যে দীর্ঘদিন ধরে এই সুভাষ স্মৃতি সংঘ বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত। যে কোনো সামাজিক কাজ থেকে আরম্ভ করে উন্নয়নমূলক কাজ সমস্ত কিছু এটা করে থাকে, রক্তদান শিবির থেকে শুরু করে। হুগলি থেকে কৌশিক ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির মগরায় জমে উঠেছে সরস্বতী পুজো। হরেক রকমের থিম, মণ্ডপ ও আলোক সজ্জায় সেজে উঠেছে হুগলি মগরা শহরতলি। গতকাল মগরা জঙ্গলপাড়ার শ্রী সংঘের ৭৫তম বর্ষের সরস্বতী পুজোর উদ্বোধন করলেন বেলুড়মঠ রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী নিষ্ঠানন্দজি মহারাজ। এলাকার দুস্থ মানুষজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গতকালের উদ্বোধনী কর্মসূচি সমাপ্ত হয়। ৭৫তম বছরের এবারে তাদের মণ্ডপ কেরালা তিরুবত্তমপুরামের পদ্মনাথ স্বামী মন্দিরের আদলে নির্মিত হয়েছে। মগরায় ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। রাত পোহালেই বাগদেবীর আরাধনা। হুগলির তারকেশ্বরে বাসস্ট্যান্ডে হরেক রকমের ফল নিয়ে বিক্রেতারা বসে থাকলেও ক্রেতার দেখা নেই। তারকেশ্বরে সরস্বতী পুজোয় ফলের বাজার মন্দা। রাত ফুরলেই বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো। এমতো অবস্থায় বৃহস্পতিবার তারকেশ্বরের ফলের বাজার কিছুটা মন্দা। অন্যান্য বছর এই সময় তারকেশ্বর বাসস্ট্যান্ডের ফলের বাজারে যে পরিমাণে ভিড় থাকে তার ঠিকই ভাগও এদিন লক্ষ্য করা যায়নি। ফলের দাম অন্য বছরের মতো কিছুটা ঠিক হলেও খদ্দেরের দেখা নেই। দোকানদারদের বক্তব্য, আলুর বাজার মন্দা। একই সাথে দিন দিন দোকানের সংখ্যা বৃদ্ধি হওয়ায় এই অবস্থা। কি কারণে এরকম অবস্থা বলে মনে করছেন? কি কারণে এবার ফলের দাম তো অতিরিক্ত চড়া। আপেল কত করে যাচ্ছে এবছর? আপেল মোটামুটি এখন 150 টাকার নিচে কোনো আপেল বেচা যাচ্ছে। 150 টাকা 200 টাকা আপেল বেচা। কমলা লেবু? 15 টাকা 10 টাকা। সরস্বতী পুজো সব থেকে সেটা মার্কেট ডাউনই আছে। দেখা যায় যে দোকানে জিনিসপত্রের দাম বেশি, এই জন্য ডাউন যাচ্ছে ব্যবসা। কিন্তু খদ্দেরের তো কোনো দেখাই না। ফলের দাম একটু অতিরিক্ত বেশি আছে। এই সব বাজার মার্কেট সব ডাউনই যাচ্ছে। বেশি হলেও তো কিনতে আসতে হবে, সেটাও তো নেই। এটাও ঠিক কথা। আপনার দোকান তো সবসময় ফাঁকাই রয়েছে। কি বলবেন, কি কারণে ডাউন যাচ্ছে? আলুর হয়তো দাম নেই, এই কারণেও হতে পারে ব্যবসা। এটা কি ব্যাপার? এতে কি লস নিয়ে তো ব্যবসা লস আনতে হবে তো। কাঁচা কল মানে লস, লাভ আছে। বাজার খারাপ মানে তো লস করবে। দাম খুব একটা বেশিও নয়। দাম ঠিক আছে? হ্যাঁ, দাম খুব একটা বেশিও নয়। আচ্ছা আচ্ছা। আপেল তো আপনি কিনছেন, কত করে কেজি নিচ্ছে? আপেল আমি এই আপেলটা নিচ্ছিলাম 150, বলেছিল 140। 140 টাকা। দাম সব ঠিক আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেরকম কিছু দাম নেই। আপেল 300 টাকা কেজি, 250 টাকা কেজি, সেরকম কিছু না। সব ফলই সস্তা। আপনার নাম? আমার নাম বাপ্পা চৌধুরী। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।